জানি না কি বলবো এই ম্যাচটা নিয়ে, ভিডিও বানাবো কি বানাবো না সেটাও ভাবছিলাম, একটু টাইম দিলাম নিজেকে, কারণ সত্যি কিছু বলার নেই। এমব্যারেসিং এমব্যারেসিং হার কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসের হয়তো সব থেকে খারাপ হারগুলোর মধ্যে একটা, হয়তো সব থেকে খারাপ হার। এটা সেই আরসিবির 49 অল আউট হয়ে যাওয়া লেভেলের একটা ম্যাচ কেকেআর খেললো। কারণ তুমি একটা ভালো পিচে, যেখানে 190-200 রানের পিচ, সেখানে দারুণ বোলিং করে 111 পাঞ্জাবকে আটকে দিয়েছ। 190-200 না হলেও এটা 170 রানের পিচ তো ছিল। সেই পিচে সেই রানটা চেস করতে না পারা ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। এবং সব থেকে জঘন্য ব্যাটিং হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। মুম্বাই ম্যাচেও আমরা খারাপ ব্যাটিং দেখেছিলাম, বাট সেখানে কেকেআর ফার্স্টে ব্যাট করছিল, মাথার মধ্যে একটা টার্গেট ঘুরছিল। বাট এখানে এই রানটা চেস করতে নেবে এইভাবে ব্যাটিং ব্যর্থতা, কিচ্ছু বলার নেই। মানে যেটা বললাম যে সব থেকে হয়তো কলকাতার ইতিহাসের খারাপ হারগুলোর মধ্যে একটা, মানে দুটো এম্বারেসিং হার পাঞ্জাবের এগেনস্টে পরপর 2 বছর। আজকে যখন ফার্স্ট ইনিংস শেষ হলো তখন কেকেআরকে 1-এ যাওয়ার স্বপ্ন দেখছিলাম, কারণ কেকেআর এই রানটা 12-13 ওভারের মধ্যে চেস করলে কেকেআর 1-এ যেত, আর 112 রানই তো কেকেআর চেস করছিল। সেখানে যদি এইভাবে হারে ভাই, আর কি বলবো। মানে লাস্ট ইয়ার কলকাতা পাঞ্জাব ম্যাচের পর এটুকু বুঝে গিয়েছিলাম যে কোনো স্কোর সেফ নয়, 262ও চেস হতে পারে। আর আজকের ম্যাচের পর মনে হলো যে 100 রানও ডিফেন্ড হতে পারে কেকেআরের এগেনস্টে। এবং ম্যাচের পর অ্যাকচুয়ালি রাহানে বলছে সে পুরো ব্লেমটা নিচ্ছে, কি বলবে বুঝতে পারছে না। বাট খারাপ লাগছে রাহানের জন্য, কারণ রাহানের ক্যাপ্টেন্সি একদম অন পয়েন্ট ছিল, বোলার্সদের বোলিং অন পয়েন্ট ছিল। পাঞ্জাব কিংস একটা ভালো স্টার্ট তো পেয়েছিল, বাট সেখান থেকে পাঞ্জাবকে 111 রানে আটকে দেয়া দারুণ বোলিং এফোর্ট ছিল। হর্ষিত রানা ব্রিলিয়ান্ট, অ্যান্ড্রিক নরকেও ঠিকঠাক বোলিং করেছে, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ দারুণ দারুণ বোলিং তো কেকেআরের দারুণ হয়েছে। দেখো, ব্যাটসম্যানদের এই ব্যর্থতার জন্য বোলার্সদের আমরা যে ক্রেডিটটা দেওয়া দরকার সেটা দিতে হবে, সেটা আমরা কেড়ে নিতে পারি না। কারণ হর্ষিত রানা ব্রিলিয়ান্ট বোলিং করেছে। হর্ষিত এবং রমনদীপ ফার্স্টে কম্বিনেশন ছিল যে তোমার প্রিয়ান সাডিয়া, প্রভসিমরন সিং, শ্রেয়াস আইয়ার, পাঞ্জাবের টপ 3, সব থেকে ডেঞ্জারাস টপ 3। এবং সেখানে কিন্তু রমনদীপ ক্যাচ, হর্ষিত রানা বোল্ড, সেটাই হয়েছে। এবং দারুণ লেন্থে বোলিং করে গিয়েছে হর্ষিত রানা। পাঞ্জাবের টপ 3কে হর্ষিত রানা একাই আউট করে দিয়েছে। জোস ইংলিশকে বোল্ড করেছে, ম্যাক্সওয়েলকে বোল্ড করেছে, বরুণ চক্রবর্তী দেখার মতো ডেলিভারি ছিল। নেহাল ওধেরার উইকেট নিয়েছেন অ্যান্ড্রিক নরকিয়া, বা পরবর্তীকালে সুরিয়ান সেটকে অথবা মার্কো জ্যানসেনের উইকেটগুলো কিন্তু সুনীল নারায়ণ নিয়ে গিয়েছে। ব্রিলিয়ান্ট বোলিং সুনীল নারায়ণের, 3 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট, ভরুণের 2 উইকেট, হর্ষিদের 3 উইকেট, আরোরা নরকিয়া একটা করে উইকেট নেয়। এবং 111 রানের মধ্যেই পাঞ্জাবকে আটকে দেয়। পাঞ্জাবের একটা ভালো স্টার্টের পরও শ্রেয়াস আইয়ার, কেকেআরের ফর্মার ক্যাপ্টেন, তাকে কিন্তু 0 রানে আউট করে। সবকিছু মনে হচ্ছিল একটা স্বপ্নের মতো যাচ্ছে, যতক্ষণ না কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে এলো। এবং এই 111 রানটা কেকেআর কতক্ষণে চেস করবে সেটা সবাই হয়তো ভাবছিল। এবং কমেন্টেটররাও বলছিল, কেউ বলছে 11 ওভার, কেউ বলছে 8 ওভার, 9 ওভার, কারণ সেটাই এক্সপেকটেশন থাকে নর্মালি। বরুণ চক্রবর্তী কি বলে গেল যে এটা 190 রানের পিচ, আমরা সেখানে ভালোভাবে বোলিং করে 111-এ আটকে দিয়েছে। এবং সেখানে যে ব্যাটিং এইভাবে ফেল করবে হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। কি আর বলবো। তো দেখো, এখানে দোষ না আজকে কোচিং স্টাফেদের দেওয়া যাবে, না অন্য কাউকে দেওয়া যাবে। পাঞ্জাবের বোলার্সদের কিছুটা ক্রেডিট দিতে পারো, কিছুটা না অনেকটাই ক্রেডিট দিতে হবে, যেভাবে চাহালের মতো প্লেয়ার বা পরবর্তীকালে আর্শদীপ, মার্কো জ্যানসেনরা বোলিং করেছে। তবে মেন ব্লেমটা কেকেআর ব্যাটসম্যানদের দিকে যাবে। দুটো ঘটনার কথা মনে পড়ছে। একটা অজিঙ্ক্য রাহানের এলবিডব্লিউটা আউট ছিল না, আমার টিভিতে দেখে অন স্পট মনে হয়েছে ওটা আউট নয়, আউটসাইডে লেগেছে। তোমার আঙ্ক্রিস রঘুবংশী নাকি সিওর ছিল না। রাহানে কেন রিভিউ নিল না? রাহানে বলছে আমিও 50-50 ছিলাম। সেক্ষেত্রে রিভিউ নেওয়া উচিত, কেন রিভিউ নেয় না আমি জানি না। ওই জায়গাতে রাহানে আউট না হলে সম্পূর্ণ ঘটনাটা অন্যরকম হতে পারতো, কেকেআর হয়তো 6 উইকেটে 7 উইকেটে ম্যাচটা জিততে পারতো। সেটা একটা ইনস্ট্যান্স। এবং রিঙ্কু সিং একটা শশাঙ্ক সিং এর ক্যাচ ফেলে 4 করে দিয়েছিল। ওখানে শশাঙ্কের ক্যাচ নিয়ে নিলে হয়তো 90-95 রানই পাঞ্জাবকে আটকে দেওয়া যেত। যদিও সেটা কোনো রকম এক্সকিউজ হতে পারে না কেকেআর এর যেরকম ব্যাটিং ব্যর্থতা হয়েছে, বা রাহানের আউট হবার পরও যেভাবে আর কি বাকি টিমটা ধসে গিয়েছে, কোনো এক্সকিউজ হতে পারে না। কারণ শুরুতে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারায়ণ আউট হয়ে যায়, ঠিক আছে, দেন কুইন্টন ডিকক মারতে গিয়ে আউট হয়ে যায়। এবার হয়তো ডিককের জায়গাটা নিয়ে ভাবতে হবে, কন্টিনিউয়াসলি ফেলিওর কিন্তু হচ্ছে। দেন সেখান থেকে রাহানে আর রঘুবংশী পার্টনারশিপ করে ব্রিলিয়ান্ট পার্টনারশিপ ছিল, কিছু কোয়ালিটি শট খেলেছে। এবং সেখানে রঘুবংশীর একটা কভার ড্রাইভের কথা মনে পড়বে, ব্রিলিয়ান্ট শট ছিল। রাহানে একটা সোজা 6 মারলো, কিছু আলাদাই শট ছিল। এবং 62 রানে কিন্তু সেই পার্টনারশিপটা কেকেআরকে নিয়ে যায়, মানে 7 থেকে 62, 55 রানের পার্টনারশিপ হয়েছিল। সেখানে গিয়ে যখন রাহানে আউট হলো, তারপরও কেকেআরের হাতে ম্যাচ ছিল। কত রান দরকার ছিল? 50 মতো রান দরকার ছিল। সেই রানটা ওখান থেকে চেস না হওয়া, 7 উইকেট হাতে নিয়ে, যেখানে কেকেআর 8 অব্দি ব্যাটিং করছে। কিচ্ছু বলার নেই ভাই।
এবং আঙ্ক্রিস রঘুবংশী তারপর আউট হয়ে যায় 72 রানে কেকেআরের 4 উইকেট পড়ে, সেখান থেকে 79-তে 8 উইকেট পড়ে যায়। কিভাবে চাহালের সামনে ধসে গেল কেকেআরের ব্যাটিং, এই জিনিস আমরা 2022 আইপিএলেও দেখেছি। রাজস্থান রয়্যালসের এগেনস্টে কেকেআরের ম্যাচ ছিল সেই ম্যাচে। কিন্তু যদি এই ম্যাচে আমরা ব্যাটিং এর কথা বলি, ভেঙ্কটেশ আইয়ার যেখানে এই পিচে স্পিনাররা কিছুটা গ্রিপ পাচ্ছে, সেখানে একটা লুজ সুইপ শট খেলে আউট হলো, জাতা শট ছিল। রিঙ্কু সিং ডট বল খেলে কিছুটা, ঠিক আছে, ডট বল খেলেও যদি তুমি ঠিকঠাক জায়গাতে নিয়ে যেতে পারতে ঠিক ছিল। সেখানে 9 বলে 2 করে রিঙ্কু সিং ওখানে যেভাবে তোমার স্টাম্প আউট হয়ে গেল, এবং দেন তোমার রমনদীপ সিং এসে প্রথম বলটাই তোমার পেছন দিক থেকে কি বলবো যে চামচের মতো স্কুপ মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেল, এবং দেন হর্ষিত রানাকে বোল্ড করলো মার্কো জ্যানসেন। সেখান থেকে ভাই পুরো ম্যাচটা কেকেআর হারার জায়গাতে চলে গিয়েছিল। ওখানেই আমরা ভাবছিলাম যে কেকেআর হয়ে গেছে, এবং চাহারের একটা ওভার বাকি ছিল। সেই ওভারে যখন রাসেল 2 6 একটা 4 মারলো পাঞ্জাবের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে, একটুখানি হয়তো বিশ্বাস ফিরে পেয়েছিলাম। 17 রান দরকার তখন সেই জায়গা থেকে। তবে দেন বৈভব আরোরা অর্শদীপের ওভারের 5টা বল কাটিয়ে দেয়, 6 নম্বর বলে আউট হয়ে যায়। এবং পরের ওভারের প্রথম বল দেখো, রাসেলই ওখান থেকে ভরসা ছিল, রাসেলই ওখান থেকে জেতাতে পারতো, বাট রাসেল প্লে ডাউন হয়ে যায়, ম্যাচ শেষ হয়ে যায় ওখানে। এবং পাঞ্জাব 111 রান করেও 16 রানে ম্যাচটা জিতলো। আগের দিন তারা 245 বোধহয় ডিফেন্ড করতে পারেনি, এবং সেই জায়গাতে পাঞ্জাবের বোলার্সদের ক্রেডিট দিতে হবে, চাহালকে ক্রেডিট দিতে হবে। 4টে উইকেট যেভাবে নিয়ে গিয়েছে, ম্যাক্সওয়েল 1টা উইকেট নিয়েছে, মার্কো জ্যানসেন 3টে উইকেট নিয়ে গিয়েছে, সেভিয়ার ব্র্যাডলাইটও গুরুত্বপূর্ণ সময় এসে 1টা উইকেট নিয়ে গিয়েছিল। এবং কেকেআরের মিডল অর্ডার ব্যাটসম্যানদের স্কোরের কথা বললে সেই জায়গাতে তোমার রাহানে 17 করেছে, রঘুবংশী 37 করেছে। তার আগে তো ডিকক এবং নারায়ণ 2 এবং 5 আউট হয়ে গিয়েছিল। বাকি মিডল অর্ডারে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার করে 7 রান, সেই 7 রানের মধ্যে 5 রান এসেছিল সেভিয়ার ব্র্যাডলাইটের তরফ থেকে, যেখানে 1 রান হচ্ছিল সে বল থ্রো করতে গিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয়। একটা হাস্যকর মোমেন্ট ছিল, এবং ওখানে কেকেআর 5 রানে পায়। আমি ভাবছিলাম হয়তো 4 হবে, ওটা বল থ্রো করতে গিয়ে বাউন্ডারির বাইরে চলে গিয়েছে, না ওটা ওভার থ্রোর 5 রান হয়ে যায় ওটা আর কি। তো ওখানে উই করে 5 রান পেয়েছে ভেঙ্কটেশ আইয়ার, ওটা ছেড়ে দিলে 3 রানই করেছে। তারপর রিঙ্কু সিং 2, রমনদীপ 0, হর্ষিত 3। বাকি বৈভব নরকিয়ার থেকে কি এক্সপেক্ট করবে, নরকিয়া যদিও ব্যাটই করেনি। রাসেল 11 বলে 17, রাসেলও ম্যাচ ফিনিশ করতে পারেনি। সেখানে একটা এম্বারেসিং হার, সত্যি বলতে কি ট্রলিং হবে এই ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, হওয়াটাই স্বাভাবিক ব্যাপার এমনভাবে কেকেআর ম্যাচ ছেড়েছে। এবং এই টাইপের ম্যাচ হারার পর, এইরকম বোলিং এফোর্টের পর এই টিমটাকে নিয়ে কতটা আশা দেখবো আমি জানি না। দেখো, ভালোবাসা সাপোর্ট তো সবসময় থাকবে, বাট যদি তুমি এইভাবে ম্যাচ হারো, এই টাইপের ম্যাচ হারার পর কিন্তু বলা যায় না মানে এই টিমটা কি এইভাবে খেলে প্লে অফস অব্দি কোয়ালিফাই করতে পারবে, যেখানে টিমটার 1 নম্বরে যাওয়ার সুযোগ ছিল, 112 রান চেস করেছিল, সেখানে যদি এইভাবে হারে। যাই হোক, কিছু বলার নেই। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখন লোক বলবে শ্রেয়াসের ক্যাপ্টেন্সি দারুণ ছিল, সত্যি দারুণ ছিল, যে জায়গাতে যেরকম বোলিং চেঞ্জ করেছে, যেখানে হর্ষদীপকে নিয়ে এলো তোমার, তারপর মার্কো জ্যানসেনকে নিয়ে এলো, সেই চেঞ্জগুলোও ভালো ছিল। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্বীকার করতেই হবে কেকেআরের ব্যাটিং জাতাভাবে কেকেআরকে ডুবিয়েছে। এবং এরকম একটা জঘন্য ব্যাটিং এর জন্য হর্ষিত রানা, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীদের দারুণ বোলিং পারফরমেন্সটাকেও মানুষ ভুলে যাবে, সেটার দাম কিন্তু কেকেআরের বোলার্সরা পেল না। সেই জায়গাতে জেতা ম্যাচ হারলো, এখান থেকে জানি না কেকেআরের মরসুম কোন দিকে যাবে, কারণ এই টাইপের ম্যাচ হারলে একটা রিয়াকশন আসতে পারে, দারুণ খেলতে পারে তারপর, আর নয় একদম কনফিডেন্স ডাউন হয়ে টিমটা নিচের দিকে চলে যেতে পারে। দেখা যাক সেখানে বাকি কেকেআরের মরসুম কোন দিকে যায়। বাকি চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর চলো বাই বাই।